নমস্কার, জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মকর রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা সাবধান, সতর্ক থাকুন। বন্ধুরা, একটা দিব্যশক্তি তোমাদের থেকে একটা জিনিস নিতে তোমাদের পিছনে পিছনে ঘুরছে। আসলে বন্ধুরা, এই দিব্যশক্তিকে সত্যি শুনে তোমার দেহের রোম কেঁপে উঠবে। আর শেষমেশ কী জিনিস সেটা, যা তোমার থেকে নিতে চায়? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সবাইকে বিস্তারিত জানাবো। হ্যাঁ বন্ধুরা, আমরা তোমাদের জানিয়ে দিতে চাই যে এই দিব্যশক্তি তোমাদের থেকে একটা জিনিস নিতে তোমাদের পিছনে পিছনে ঘুরছে। এবং বন্ধুরা, তোমরা একদমই জানো না এটা আসলে কি। এই অলৌকিক শক্তিটাকে যখন তুমি এর ব্যাপারে বিস্তারিত জানবে আর ভালোভাবে বুঝবে, তখন তোমার দেহে টাটা উঠবে, আমরা গ্যারেন্টি দিচ্ছি। কারণ এই অলৌকিক শক্তি গত 1-2 মাস নয়, 3 বছর ধরে তোমার পেছনে লেগে আছে। আর বন্ধু, এটা তোমার পেছনে কেন লেগে আছে, এর আসল উদ্দেশ্য কি, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সবাইকে এর ব্যাপারে বিস্তারিত বলবো। আর আজ সন্ধে 5:10 পর তোমাদের সকলের কুণ্ডলিতে এই দিব্যশক্তির কারণে একটা বড় রকমের বদল আসছে। পরের 10 দিনের মধ্যে এটা আপনাকে সম্পূর্ণ মালামাল করে দেবে। সহজ ভাষায় বলতে গেলে পরের 10 দিনের মধ্যে খালি পকেটও মালামাল হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের মা রানী ভক্ত, তাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে এবং নিচের কমেন্ট বক্সে হৃদয়ের গভীর থেকে জয় মা রানী 3 বার লিখে দিতে, যাতে মা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনার সকলের ওপর বর্ষিত হয়। পুরো পরিবারই পাবে। হ্যাঁ বন্ধু, তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে আগামী 10 দিন কোনো সাধারণ সময় না। এই সময় তোমাদের ভাগ্য উজ্জ্বল করবে। কারণ আজ সন্ধে 5:10 পর তোমাদের কুণ্ডলিতে বড় পরিবর্তন আসবে। হ্যাঁ বন্ধু, শনি যে অবস্থানে আছে তা তোমাদের লাভ স্থানে প্রবেশ করবে। শনি যখন লাভ স্থানে আসে তখন সবসময় খেয়াল রাখবেন কুণ্ডলিতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, কারণ টাকা সবসময় সেখানেই আসে যেখানে মা লক্ষ্মীজি খুশি থাকেন। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীজি যেখানে খুশি থাকেন সেখান থেকেই টাকা পাওয়া যায়। আর বন্ধুরা, এই সময়টা আপনারা সবাই জীবনের একটা দিব্যশক্তি পুরোপুরি আপনার উপর করুণা করছেন। আর বন্ধুরা, এই দিব্যশক্তি আসলে কে এবং কেন আপনার পিছনে ঘোরাফেরা করছে? শেষমেশ একটা জিনিস আছে যা এই শক্তি আপনার পিছনে ঘুরছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সবাইকে বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আজ সন্ধে 5:10 পরে যে আগামী 10 দিনের সময় থাকবে, সেটা বন্ধুদের জন্য এই দেবীর দেওয়া এক আশীর্বাদ। এই দেবীর দেওয়া এমন একটা উপহার যা আপনি অনেক দিন ধরেই চেয়েছিলেন। এবং এই দেবী চায় যে এখন আপনার জীবনে বড় পরিবর্তন আসুক। আপনার জীবনের যেসব সমস্যা আছে সেগুলো আর থাকবে না। আপনি যত কষ্ট, যন্ত্রণা, ব্যথা সহ্য করেছেন বন্ধুরা, এখন সবগুলো সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এই ঐশ্বরিক শক্তি হলো চায়। আর বন্ধুরা, আমরা আপনাদের সবাইকে জানাতে চাই যে এই ঐশ্বরিক শক্তি 3 বছর ধরে আপনার প্রাণের রক্ষাকর্তা হয়ে আছে। যেখানে সেখানে আপনার জীবনে যতই সমস্যা এসেছে, যেখানে মানুষ আপনার বিরুদ্ধে কথা বলেছে, যেখানে মানুষ আপনাকে নিচে দেখানোর চেষ্টা করেছে, সেখানে এই ঐশ্বরিক শক্তির ছায়া ছিল। হ্যাঁ বন্ধুরা, সবসময় এই ঐশ্বরিক শক্তির মাধ্যমে আপনাকে সমস্যার বাইরে আনা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদিও আপনাদের কখনো এই ব্যাপারে খবর হয়নি, কিন্তু বন্ধুরা মনে রাখবেন, এই ঐশ্বরিক শক্তি আপনাদের সবাইকে যে জীবনকাল ঘুরে বেড়াচ্ছে, সে একদম তোমার মায়ের মতোই তোমার খেয়াল রাখে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই ঐশ্বরিক শক্তির হৃদয়ে তুমি পুরোপুরি বাস করো। তোমাদের সবাইকে জানিয়ে রাখি বন্ধুরা, তোমরা আগের সময়ে তোমাদের জীবনকালে ভালো কর্ম করেছো, আর তোমার হৃদয় খুবই নির্ভেজাল। তুমি কারো প্রতি কোনো খারাপ ভাব রাখো না, সবাইকে ভালো ভাবো। এবং তোমাদের রাশির যত মানুষ আছে তারা পরিশ্রমে কখনো কমতি রাখে না। বন্ধুরা, তুমি সবসময় চাও যে মানুষরা জলার থেকে বদলে নিজের ওপর কাজ করো, কঠোর পরিশ্রম করে নিজেকে সবাই থেকে এগিয়ে নিয়ে যাও বা সমান হও। বন্ধু, তোমরা সমতার কথা ভাবো, জলাতে চাও না। হ্যাঁ বন্ধু, পরিশ্রম করে তুমি তোমার জীবনে সফলতা পেতে চাও। আর বন্ধু, এই সদ্ভাবনা, এই ভালো কাজ তোমার কাছে এই দিব্য শক্তিকে টেনে আনে। হ্যাঁ বন্ধু, যেমন বলে, শক্তির সামনে ঈশ্বরকেও মাথা নত করতে হয়। যে ভক্ত ভক্তি করে তার সামনে ঈশ্বরকেও মাথা নত করতে হয়। ভক্তিতে যে কাজ থাকে, যারা নিষ্ঠাবান থাকে, তারা যারা ভক্তিভরে ঈশ্বরের প্রতি সবসময় সচেতন থাকে, তাদের বিশ্বাস অটুট থাকে। যারা এসব ব্যাপারে খেয়াল রাখে, ঈশ্বর সবসময় তাদের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে। বন্ধুদের, তোমরা সবসময় ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছ। তোমাদের জীবনে যতই দুর্দিন আসুক, যতই সমস্যা ঘিরে থাকুক, বন্ধুদের, তুমি কখনো ঈশ্বরের উপর বিশ্বাস হারাওনি। আর ঠিক এই কারণেই ঈশ্বর এই ঐশ্বরিক শক্তি তোমাদের জীবনে এখন অনেক বেশি খুশি। আর সে তোমাদের কাছ থেকে শুধু একটাই জিনিস চায়। আর বন্ধু, আর এর বদলে এই দিব্য শক্তি তোমাদের মধ্যে জোশ এনে দেবে। সত্যি শুনে তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ বন্ধু, আজ সন্ধে 5:10 পর শুরু হতে যাওয়া পরবর্তী 10 দিনের সময়টা এই দিব্য শক্তির কারণে তোমাদের পুরো জীবন পাল্টে যাবে। হ্যাঁ বন্ধু, টাকা পয়সা, গাড়ি বাড়ি বা ভালোবাসা, যে কোনো জিনিসের তুমি আকাঙ্ক্ষা করছো, যা তোমাদের মধ্যে কমতি ছিল, তার সব কিছু এখন বাড়তে শুরু করবে। তোমার চিন্তা ভাবনাও ইতিবাচক হবে। ঠিক সেই দিকেই পরিবর্তন আসবে। হ্যাঁ বন্ধু, কারণ এই সময়টা দিব্য শক্তির আশীর্বাদের মাধ্যমে এখন আপনারা সবাই জীবনে যে কোনো সময় এই অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে। বন্ধুদের, অনেক হয়েছে, আপনি অনেক সহ্য করেছেন, কিন্তু বন্ধুরা এখন আর নয়।
এই ঐশ্বরিক শক্তি পুরোপুরি রাগে ফুঁসে উঠেছে। হ্যাঁ বন্ধুদের, এই ঐশ্বরিক শক্তি এখন পুরোপুরি ক্রোধে লাল হয়ে গেছে। আর বন্ধুদের, সে শুধু একটাই জিনিস চাইছে আপনাদের কাছ থেকে। হ্যাঁ বন্ধুদের, যদি আপনি তাকে সেটা দিয়ে দেন তাহলে এই ঐশ্বরিক শক্তি আপনাকে সম্পূর্ণ ধনী করে তুলবে। হ্যাঁ বন্ধুদের, অবশেষে সেই এক জিনিসটা কি সেটা আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের জানাবো। হ্যাঁ, শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। কিন্তু বন্ধুরা, ভিডিওর মধ্যে এগোবার আগেই যদি আপনি এই ভিডিওতে এই ঐশ্বরিক শক্তির চমৎকার দেখতেই চান, তাহলে বন্ধুরা, যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে এখনই শিবভক্ত লাইক করে দিন এবং কমেন্টে লিখে দিন, হে মা, আমার আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে। আমাদের জীবনে আপনি চমৎকার কিছু করুন, আমাদের দুঃখগুলো দূর করুন। আপনার যা ইচ্ছা সেটা কমেন্টে লিখে দিন। সেটা জানার আগে অবশ্যই আপনার ভক্তি প্রকাশ করতে হবে। বন্ধুরা, এটা এমন নয় যে প্রথমে আপনি শুনবেন তারপর লিখবেন। যদি আপনার ভিতরে এই ঐশ্বরিক শক্তির প্রতি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে বন্ধু এখনই গিয়ে কমেন্ট করুন, মা রানী আপনার অলৌকিকতা দেখান, জয় মা দুর্গা। আপনি যাই কমেন্ট করতে পারেন এখানে। কারণ বন্ধু, এই কলযুগে যা কিছু ঘটছে, যা কিছু আপনার সামনে আসছে, সব কিছুর পেছনে ঈশ্বরের হাত থাকে। ঈশ্বরের কোনো না কোনো পরিকল্পনা অবশ্যই লুকিয়ে থাকে। আমরা যদি আমাদের মুখ থেকে এটা বলি তাহলে এদের মধ্যেও ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে। আপনি যদি এর ওপর সত্যি থাকেন তাহলে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। চলুন দেখি যে আপনারা সবাই পরীক্ষায় সফল হয়েছেন কিনা। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনি এটা কমেন্ট করবেন, আপনার মনের যে কোনো আবেদন থাকুক না কেন সেই আবেদন অবশ্যই মেনে নেওয়া হবে। চলুন বন্ধুরা, এখন আমরা আপনাদের বিস্তারিত বলি। আমরা আপনারা সবাইয়ের জীবনকাল দেখেছি। বন্ধুরা, আমরা গত 5 বছর ধরে আপনারা সবাই কুণ্ডলীর বিশ্লেষণ করে আসছি। কিন্তু বন্ধুরা, এখনও আপনারা সবাই জীবনে সমস্যা কাটেনি। একটা সমস্যা শেষ হলেই আরেকটা সমস্যা আপনার জীবনে এসে হাজির হয়। আর বন্ধুগণ, অনেকেই আছেন তোমাদেরই রাশির, যাদের জীবনকালে সমস্যা আসে কিন্তু শেষেও হয়ে যায়। কিন্তু বন্ধুরা, তোমাদের জীবনে এমনই হয় যে একটা সমস্যা শেষ হলেই আরেকটা সমস্যা এসে যায়। জীবনে যদি একটু সুখ পাও তা বেশি দিন থাকে না। আর বন্ধুরা, টাকার সমস্যা তোমাদের জীবনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন তুমি বলবে, গুরুজি, টাকার সমস্যা তো এই কলিযুগে প্রত্যেক মানুষের জীবনেই আছে। কিন্তু বন্ধুরা, আমরা তোমাদের সবারইকে বলে রাখি, সবার জন্য আর তোমার জন্য অনেক বড় পার্থক্য আছে। সবার জীবনে কোনো না কোনো পেশার সমস্যা থাকে, কিন্তু সেটা সময়ের সঙ্গে মিটে যায়। কিন্তু বন্ধু, তোমার জীবনে পেশার কারণেই অনেক কাজ আটকে আছে, অনেক শুভ কাজ আটকে আছে, যার কারণে তোমার লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকার ক্ষতিও হয়েছে। যদি তোমার কাছে যথেষ্ট টাকা হতো, একটা ভালো শক্তির মতো টাকা থাকতো, তাহলে ওই সব কাজ এখন লাখ লাখ টাকার লাভ দিচ্ছিল। কিন্তু বন্ধু, এখন তোমার জীবনে এই দিব্য শক্তির কারণে সমস্ত সমস্যা আর ঝামেলা শেষ হয়ে যাবে। কেন বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আপনার জীবনে একটি শত্রু আছে, যিনি আপনার উপর তান্ত্রিক কাজ করছে। আর এই শত্রুর কারণে আপনার জীবনে বারবার সমস্যা ও কষ্ট আসছে। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, এখন আপনার জীবন বদলাতে যাচ্ছে। আর এই শত্রুর জন্যই আপনার জীবনে সমস্যা হচ্ছে। এই শত্রুর ওপর এই দিব্য শক্তিও খুব রেগে গিয়েছে। আর বন্ধুরা, এই দিব্য শক্তি এত বেশি রেগে গেছে কারণ এটি আপনার ওপর থেকে এক জিনিস চাইছে, সেই জিনিসটাও আপনি ওদের দিচ্ছেন না, ওদের শক্তিকেও বলতে পারছেন না। তাই বন্ধুরা, এই ঐশ্বরিক শক্তি আপনাদের ওপর একটু রেগে গিয়েছে। আর বন্ধুদের বলছি, যদি আপনি ওদের ওই জিনিসটা দিয়ে দেন তাহলে এই ঐশ্বরিক শক্তি আপনাকে পুরোপুরি ভরিয়ে দেবে। বন্ধুরা, আপনারা সবাইকে জানিয়ে রাখি, আপনি ওদের সংকেতগুলো বুঝতে পারছেন না। কিন্তু বন্ধুরা, যেহেতু আপনারা সবাইয়ের কুণ্ডলিতে এই সময় শুক্রের অবস্থান শক্তিশালী হয়েছে, তাই আমাদের কাছে এই সংকেত এসেছে যে আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তির এক চমক ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আজ সন্ধে 5টা 10 মিনিটের সময়টা তোমাদের জীবনে এমন একটা মুহূর্ত হবে যা তোমরা আগে কখনো অনুভব করনি। হ্যাঁ বন্ধুরা, এখন তোমাদের এমন কিছু পাওয়ার সময় এসেছে যা আজ পর্যন্ত তোমাদের হাতে আসেনি। এটা নিজের মধ্যে স্বাভাবিকভাবে অনুভব করবে। শুধু আজ সন্ধে 5টা 10-এর পর সত্যি বিশ্বাস নিয়ে সেই সময়টাকে বিশ্বাস করো। এটা নয় যে তুমি মনেই ভাববে এটা কিভাবে বা কখন ঘটবে। শুধু এই ঐশ্বরিক শক্তির ওপর বিশ্বাস রাখো। এই ঐশ্বরিক শক্তি আমাদের অবশ্যই রক্ষা করবে, আমাদের জীবনের মধ্যে ভালো পরিবর্তন আনবে। হ্যাঁ বন্ধুদের, দেখো, তোমাদের জীবন যেভাবে উন্নতির পথে এগোচ্ছে তা কেউ থামাতে পারবে না। হ্যাঁ বন্ধুদের, তুমি একদম ঠিক শুনেছ। তোমাদের জানাতে চাই, এই ঐশ্বরিক শক্তি তোমাদের জীবনে একটু রেগে গেছে, একটু ক্ষেপে গেছে। কারণ বন্ধুরা, তোমরা তোমাদের শত্রুর উপর অনেক বেশি বিশ্বাস করো, তাদের সঙ্গে প্রতিদিন ওঠা বসে থাকো, তাদের সঙ্গে চলাফেরা করো, ওদের সাথে সব কাজ ভাগাভাগি করে করেন আপনি। এক কথায় বললে বন্ধু, আপনি আপনার জীবনে যেই কাজের দায়িত্ব আছে তার প্রতি মনোযোগ দিন। আর বন্ধু, একটা জিনিস দেখে এই দিব্য শক্তি খুব রেগে যায়, আর ওই একই জিনিস দেখে এই দিব্য শক্তি আপনার প্রতি রেগে থাকে। হ্যাঁ বন্ধু, আর এই দিব্য শক্তি এমন নয় যে হাত গুটিয়ে বসে বসে থাকে, এই দিব্য শক্তি ইঙ্গিত দেয়, আর আপনি সেই ইঙ্গিতগুলো উপেক্ষা করছেন আর করতেই থাকছেন। কিন্তু বন্ধু, যদি আপনি এখনও না বোঝেন, এই ভিডিওটা দেখে
বুঝতেই পারছো না, তাহলে বন্ধুদের তোমাদের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, কারণ এই শত্রুরা তোমাদের সম্পূর্ণরূপে নষ্ট করার চেষ্টা করছে। আর যদি তোমরা এই ঐশ্বরিক শক্তির কথা মাথায় না রাখো, তাদের সহন্দ বুঝতে না পারো, তাহলে শত্রুরা তোমাদের উপর সম্পূর্ণভাবে জয় লাভ করবে। হ্যাঁ বন্ধু, তোমাদের শত্রুরা তোমাদের উপর তান্ত্রিক কাজ করছে, যারা তোমাদের পুরোপুরি ধ্বংস করতে চায়, যারা তোমাদের উপর তান্ত্রিক টোনা করছে, যারা সাধুদের মাধ্যমে তোমাদের উপর আক্রমণ করছে। এক প্রকার বলতে গেলে সাধুদের সঙ্গে মিশে শ্মশানে গিয়ে হবন করাচ্ছেন। আর বন্ধুদের, এমন লোকেরা তোমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। বন্ধুদের, এই লোকগুলোর কারণে তোমাদের মস্তিষ্ক বিকল হয়ে গেছে, তাদের কারণে তোমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে। আর বন্ধুদের, এই লোকগুলোর কারণে তোমাদের জীবনের সুখ আসে, কিন্তু খুব বেশি দিন সেটা থাকে না, কারণ তাদের নেতিবাচক শক্তি তোমাদের উপর আধিপত্য বিস্তার করে। তাই বন্ধুদের, তোমাদের শরীরে এই ঐশ্বরিক শক্তির ইতিবাচক শক্তি ঘটে, কিছুক্ষণ থাকে কিন্তু বেশি সময় থাকে না, আর বন্ধুরা ধীরে ধীরে হারিয়ে যায়। বন্ধুদের, আপনাদের সবাইকে জানাই, তোমরা যেই ভালো কাজ করেছ তার কারণে এই ঐশ্বরিক শক্তি তোমাদের উপর করুণা করেছে, তোমাদের উপর একটা ঢাকনা তৈরি করে। কিন্তু বন্ধুরা, যখনই তুমি তাদের আওতায় পড়ো, তাদের সঙ্গে নিজে থেকেই চলে যাও, তখন ধীরে ধীরে তোমার শরীর থেকে ইতিবাচক শক্তি হারিয়ে যেতে শুরু করে, আর তারপর তুমি চাইলেও ভালো কাজ করতে পারো না, মন দুর্বল হয়ে পড়ে। আমরা অনেক কথা ভাবি, কিন্তু ভাবা কাজটাই হয় না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে কোনো পরিকল্পনা আপনার অর্ধেকেই থাকে। এখন থেকে সেই ভুল আর করবেন না। আপনার শত্রুর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন একদমই। আগামী 10 দিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে শত্রুর সঙ্গে সেটা করবেন না ভুলেও। আমরা আপনার শত্রুর নামও জানাবো, তাই বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনাদের সেই এক জিনিসটা বলবো যা এই ঐশ্বরিক শক্তি আপনার কাছ থেকে চাচ্ছে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন। অনেকেই এমন হয় যারা ভিডিও ভালো করে দেখে না, আর শেষে কমেন্ট করে যে ভাই আমাদের তো কোনো লাভ হয়নি। তাহলে লাভ কিভাবে হবে যখন তুমি ভিডিও ভালো করে দেখবে না, বুঝবে না কি করতে হবে, কি করব না, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, কি সতর্কতা নিতে হবে, এসব সবই আমরা ভিডিওতে বলছি। হ্যাঁ বন্ধুরা, যেমন আজ সন্ধে 5:10 পর শুক্র গ্রহ আপনার লাভ স্থানে অর্থাৎ আপনার কুণ্ডলীর লাভ স্থানে প্রভাব দেখাতে শুরু করবে। আর যখনই শুক্রের লাভ হয় আমাদের কাছে, তখন বন্ধুরা লক্ষ্মীরায়ণ যোগ গড়ে ওঠে। আর যখনই এমন যোগ তৈরি হয়, তখন জীবনে মানুষের কর্তব্য থাকে যে সে টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত যেসব জিনিস আছে সেগুলোকে ভালোভাবে বুঝে বুঝে খরচ করতে হবে, অর্থাৎ ব্যয় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে এটা করতে হবে। এমন নয় যে বন্ধুরা 10 টাকা খরচ করলেন আর সেটা বৃথা গেল। বন্ধুরা, এমনটা একদম করবেন না। যখনই শুক্র আপনার কুণ্ডলিতে শক্তিশালী থাকবে, তখন বন্ধুরা যে টাকা কাজে লাগছে আপনাকে ঠিক সেখানে টাকা লাগাতে হবে, সেখানে টাকা ইনভেস্ট করতেই হবে। মানে বন্ধুরা, খরচ করতেই হবে। আমরা বলছি না খরচ করো না, কিন্তু অপ্রয়োজনীয় জিনিসে খরচ করো না। হ্যাঁ বন্ধুরা, এটা আপনি বুঝে গেছেন। এখন আরেকটা কথা বুঝতে হবে, এই ঐশ্বরিক শক্তির কারণে আগামী 10 দিনের মধ্যে আপনার জীবনে কি কি বড় বড় চমক ঘটতে চলেছে। কিন্তু তার আগে আমরা আপনাদের বলি, এই ঐশ্বরিক শক্তি কে? এই ঐশ্বরিক শক্তি আর কেউ না, বরং ধনের দেবী মা লক্ষ্মীজি। হ্যাঁ বন্ধুরা, ধনের দেবী মা লক্ষ্মীজি আপনার সকলের উপর দয়া করেছেন, এবং মা লক্ষ্মীজি খুবই কোমল হৃদয়ের। যার জীবনে তিনি দয়া করেন তার সমস্ত সমস্যাই দূর হয়ে যায়, তার জীবন একদম বদলে যায়। কিন্তু বন্ধুদের, এখন আপনার জীবনের ধনের সমস্যা সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে, কারণ আমরা আপনাদের জানাতে চাই এখানে ধনের দেবী মা লক্ষ্মীজির আশীর্বাদে আপনারা সবাই জীবনে বড়ই ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তবে যেমন আমরা আপনাদের বলেছি, আগামী 10 দিনের মধ্যে আপনাকে টাকা খরচ করতে হবে। অপ্রয়োজনীয় কাজেই টাকা খরচ করতে হবে না, যেমন ফালতু জুয়ারবাজি, ফাঁকা খরচ দেখানোর জন্য খরচ হারাতে হবে। বন্ধুরা, আপনাকে টাকা খরচ করতে হবে, কিন্তু এমন জায়গায় যেখানে সঠিক ব্যবহার হয়। এমন জায়গায় একদমই খরচ করা যাবে না যেখানে এটি অপব্যবহার হচ্ছে। অনেকেই করে কি, তারা খাবার জিনিস দোকান থেকে কেনে আর হোটেল থেকে নিয়ে আসে, কিন্তু অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। বন্ধুদের, যদি যোগ বলি তো সেটা উড়িয়ে দেয়। তাই বন্ধুদের, আপনাদের একদমই এমনটা করতে হবে না। যখনই কুণ্ডলিতে শুক্র শক্তিশালী থাকে, কারণ শুক্র আপনার পেশার যত্ন নেয়, আপনার বিলাসবহুল জীবনকে ঠিকঠাক ধরে রাখে, আপনার জীবনে যে
যানবাহনের সুবিধা পাওয়া যায় সেটা কিভাবে পাওয়া যায় বন্ধুরা? এখানে সবকিছু শুক্রের কারণে হয়। আপনার জীবনে ইলেকট্রনিক্স, মোবাইল বা যে কোনো ধরনের গ্যাজেট যা আপনার সুখ সুবিধার পূরণ হয়, তো বন্ধুরা এই সমস্ত সম্পদ যা তুমি পেয়েছ, এই সমস্ত সুখ যা তোমার জীবনে এসেছে, এগুলোর কারণ কি বন্ধুরা? সেটা হলো শুক্র। শুক্রের কারণেই তুমি এত সুবিধা পেতে পারছো। এই সকলের মালিক শুক্রই। তো বন্ধুরা, আগামী 10 দিনের মধ্যে এই জিনিসগুলোকে একদমই অপব্যবহার করো না। হ্যাঁ বন্ধু, এতে শুক্র দুর্বল হয়ে যায়। অনেকেই এখানে একটা ভুল করে, যখন তাদের জীবনে শুক্র দুর্বল থাকে, তো বন্ধুরা তারা তাদের বাড়ির যে গাড়ি থাকে, গাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না। গাড়ি মাসের পর মাস ধোয়া হয় না, তারপরও ব্যবহার চালিয়ে যায়। বন্ধুদের কাছে বলছি, তোমাদের এমনটা করতে হবে না। যখনই এই গাড়ি তোমাকে কিছু দিচ্ছে, তখন তোমার এই গাড়ির প্রতি কৃতজ্ঞতা দেখাতে হবে, তার যত্ন নিতে হবে। যখন তুমি তোমার কেনা গাড়িটা পরিষ্কার করবে, ধোবে, ভালো করে রাখবে, তখন তোমার গাড়ির প্রতি কৃতজ্ঞতা বাড়বে, আর গাড়ি তোমাকে আরও অনেক কিছু দেবে। যতটা পাচ্ছ তার থেকে অনেক গুণ বেশি দেবে। তো বন্ধুদের, তোমাদের কি করতে হবে? হ্যাঁ, আগামী 10 দিনের মধ্যে যতটুকু সময় পাচ্ছ, সেই সময়টা তোমাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তোমার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, তোমার গাড়িটাও তোমাকে পরিষ্কার করতে হবে, এই সব জিনিসের খেয়াল রাখতে হবে। তো বন্ধু, এটাই তোমার আগের ভুল সতর্কতা, যা তুমি অজান্তেই করেছিলে, কিন্তু করেছিলে। এখন এই ভুল আর করতে হবে না। আর বন্ধু, এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সময় মুখে কোনো বাজে কথা ব্যবহার করো না। কিছু মানুষের হঠাৎ চাকরিতে পরিবর্তন দেখা যাবে, মনে হবে এবার আমাদের চাকরিতে পদোন্নতি হবে, আর যাদের মন যে বলবে তাই হবে। এই সময় নতুন কাজ শুরু করার সুযোগ মিলবে। মা হঠাৎ করেই চটপট হয়ে উঠবে, মনে হবে এবার নতুন কাজ শুরু করা যাক। এই সময় কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের ফোন আসবে, টাকার কোনো ব্যাপার মাথায় আসবে, সম্পর্কের মধ্যে কোনো সত্যিকারের কিছু দেখতে পাওয়া যাবে। আর সবচেয়ে বেশি খেয়াল রাখার বিষয় জানো কি? আজ তোমার ভাগ্য তোমার সামনে স্পষ্ট সংকেত দেবে এবং হঠাৎ তোমার মন খুশি হয়ে যাবে। কিন্তু খেয়াল রেখো, মন খুশি হলেও একদম পার্টি করতে যেও না, কোনো বন্ধুদের সঙ্গে যেও না, যাওয়ার রাতে একা ঘোরাফেরা করো না, না হলে বড় ঝামেলা হবে। অনেকেই জীবনে বন্ধু বানায় সঙ্গের আশায় থাকে। কিছু লোককে দেখেছো জীবনে, যারা মদ খায় না কিন্তু তাদের সঙ্গে বসে গল্প করে। এমন লোকদের জীবনে বড় দুর্ঘটনার ইঙ্গিত আছে। আমার মতে সাধকরা সাবধান হয়ে যাও, না হলে বড় ফাঁস পড়বে এই সময়। কারণ যারা ভুল কাজ করে তাদের জন্য এটা একটা বড় সতর্ক সংকেত। যদি এই সময় সে ভুল কাজ করে আর জীবনে বারবার করে যদি করতেই থাকো, তাহলে সেটা তাদের জন্য মৃত্যুর সংকেত। সরাসরি যমরাজ পাঠিয়েছেন এই সংকেত। তাই কখনো কারোর জন্য খারাপ কিছু সহ্য করো না। যদি তোমার নিজের কল্যাণ চাও, তাহলে কখনো কারোর কাছে অহংকার দেখিও না। যা কিছু হবে, যাই হোক, সবার সম্মান করো। যারা দরকারি তাদের নিজের মতো সাহায্য করো যতটা পারো, কারণ এটাই তোমার জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে, যে শনিদেবের দৃষ্টি তোমার ওপর স্থির রয়েছে। যেমন তুমি ভুল কাজ করবে, যেমন কোনো ভালো মানুষকে কষ্ট দেবে, যেমন নিজের থেকে কাউকে কোনো ক্ষতি করবে, ঠিক সেখানেই শনিদেব তৎক্ষণাৎ তোমার সিদ্ধান্তই সব ঠিক করবে। আর এমন একটা বড় ধুমুহা তোমার জীবনে আসবে, যা তোমার জন্য 50 বছরের সাজা হয়ে থাকবে, আর তুমি খুব বড় ঝামেলায় পড়বে। এই মামলাটা তোমার ওপর চলবে আর তুমি জিতে উঠতে পারবে না। এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত। আজ অনেকেই এক ধরনের অদ্ভুত মেসেজ পাবে বা এমন কোনো খবর পাবে যা তাদের জন্য খুবই জরুরি প্রমাণিত হবে। যদি হঠাৎ কেউ তোমাকে উপেক্ষা করে বা কেউ তোমাকে তামাশা করে, বুঝে নাও যে তোমার উন্নতিতে মানুষরাই ঈর্ষান্বিত। এই সময় তোমার ভাগ্য হঠাৎ করে এক ধরনের উচ্ছ্বাস দেখাবে। শিবাও নমঃ, শিবাও নমঃ, শিবা শিবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সবসময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে। আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ নামে, ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়। ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের ওপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার ওপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সব
সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি, কারণ আমার সাধকরা তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ। তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সবসময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে, যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত, কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয় তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই। কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর ক্যারিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে। কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনলাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও, কারণ তোমার ভাগ্যের পালা। এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে, কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা না, আমাদের তোমার দ্বারা করা কোনো ভূমিকা এখানে নেই। এখানে যা হয় তা হলো সঠিক সময় সঠিক জিনিস দেখে বুঝে নেওয়া, তখনই মানুষের কল্যাণ আর মঙ্গল হয়। যেন ঈশ্বর কি করবে, তুমি ভুল করবে তারপর বারবার ভাববে ঈশ্বরের ভুল। আমাদের জীবনে উন্নতি হয় না, আমাদের ভাগ্যই খারাপ। এখন দেখো সময় এসে গেছে, এখন করো বা উপায়। আজ রাতে অনেকেরই এই উপায় করার পর সফলতা মেলে। আজ সকালে প্রথমে কিছু নাম করে মাথায় চন্দন বা হলুদের তিলক দিয়ে টিকা লাগিয়ে নাও, আর ওম নমঃ শিবায় মন্ত্র ২১ বার বলো। তারপর দেখো কাল থেকে চমৎকারভাবে তোমার ভাগ্য বদলে যাবে। শুধু এতটুকুই, লোভ, অহংকার আর রাগ নিয়ন্ত্রণে রাখো। আর তোমার জীবনে এই ৫টা উপায় অবশ্যই করো আগামী ৪৫ দিনের মধ্যে, কারণ মহাদেবের পরীক্ষা আর আশীর্বাদ দুটোই খুবই গুরুত্বপূর্ণ হবে। মহাদেব তোমাকে সরাসরি টাকা দেন না, আগে তোমার আত্মা, চিন্তা আর ধৈর্যের পরীক্ষা নেন। যদি তুমি খেয়াল করে থাকো, গত কয়েকদিন ধরে যে কাজগুলো করছিলে হঠাৎ করেই বাধা এসে দাঁড়িয়েছিল। টাকা অনেক আসত কিন্তু আটকে যেত, হয়তো কেউ নিজের দূরে সরে গিয়েছিল। তোমার জীবনে এমন বিশ্বাসযোগ্য মানুষ থেকেও তুমি হতাশ বোধ করেছিলে। এটা সব শাস্তি ছিল না, এটা পরিশোধন ছিল। মহাদেব বলেন, সোনা আজকে আগুনে পুড়ে কুন্দন হয়। তাই তোমার জীবনে যদি তোমাকে দুঃখ, ভোলেনাথের পক্ষ থেকে কষ্ট, বেশি পরিশ্রম দিতে বলা হয়েছিল, তাহলে এখন সময় বদলেছে জীবন, এখন তোমার বদলানোর পালা। এবং মহাদেবের আশীর্বাদ তোমার উপর আছে। শুধু এই ৩ জিনিস ছেড়ে দাও, এরপর জীবনে যা কিছু মহাদেব থেকে আসবে আমি তোমাকে সব কিছু দেব। এখানে আমার সাধকরা, তোমার রাশি কোনো সাধারণ রাশি নয়, তোমার রাশি অনেক শক্তিশালী, যা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তুমি সাধারণ মানুষ নও, তোমার মধ্যে নেতৃত্বের ক্ষমতা আলাদা, ভিন্ন চিন্তা এবং ভিন্ন পথে যাওয়ার সাহস আগে থেকেই আছে। তাই তোমার সংগ্রামও অন্যদের থেকে বেশি হবে। যদি তুমি চাও তোমার জীবনে এমন কাজ করতে যা তোমার আশেপাশের কেউ করে না, যা তোমার এলাকার কেউ করে না, তাহলে আমরা আমাদের জীবনকে বিপ্লব করব। আর তাই ঈশ্বর তোমাকে কোনো সাধারণ সংগ্রাম দেবে না, তোমাকে অবশ্যই অন্যদের থেকে বেশি সংগ্রাম করতে হবে। তবেই তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে। এবং ভোলেনাথ এমন নন যে তোমার পাশে থাকবেন না, তিনি সব সময় তোমার সাথে রয়েছেন। তুমি যা কিছু চেয়েছো মহাদেব তা দিয়েছেন, হয়তো একটু দেরি হয়েছে, তবে দিয়েই দিয়েছেন। যদিও কিছু লোক পায়নি, কারণ তাদের অভাবের মধ্যে ত্রুটি রয়েছে। তারা মহাদেবের কাছে অনেক কিছু চায়, কিন্তু তাদের অভাব অনেকটাই খারাপ। তারা অন্যদের বিরক্ত করে এবং নিজেদের পিতামাতার বিরুদ্ধেও যায়। শিবাও নমঃ, শিবাও নমঃ, শিবা শিবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সব সময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে। আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ নামে ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট।
যথেষ্ট, কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়, ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের উপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার উপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন, তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে, তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে, কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন, কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি, কারণ আমার সাধকরা তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ, তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সবসময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে, যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত, কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয়, তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই, কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর কেরিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে, কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনলাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে, কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও, কারণ তোমার ভাগ্যের পালা, এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে। কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো, তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে, আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।